আমাকে সবুজ কাহার মজার গল্প ৩ নাম্বার নিয়ে চলে আসলাম। আপনারা যারা আগে দেখেননি তারা এই চ্যানেলে যায় ১ নাম্বার আর ২ নাম্বারটা দেখে আসতে পারেন। না দেখলেও কোনো সমস্যা নেই, তবে দেখে আসলে যে সুবিধা হবে সেটা হচ্ছে যে এই গল্পটা আপনারা পুরোপুরি সুন্দরভাবে বুঝতে পারবেন। তা আমি সেই ৩ নাম্বারের তো শুরু করতেছি। সবুজ কাহারে আমি জিজ্ঞেস করলাম যে কাহা তারপরে কি হলো। কাহা আমার কষ্ট যে সেই ছিনতাইকারী যেখানে যেখানে যাচ্ছে আমি সেখানে যাচ্ছি। আমি বললাম যে কিরাম সেটা, কইছে সে ছিনতাই করে বেড়ায় বিভিন্ন জায়গায়, আমিও বিভিন্ন জায়গায় তার পিছন পিছন দৌড়চ্ছি। আর ওই সে কলেজে তুই আমার পিছন পিছন দৌড়চ্ছিস কেন? তা আমি বললাম যে ভাই, আপনি যে ছিনতাই করে এই যে দৌড়ন, পুলিশ আপনারে দাবড়ায়, আপনারা যদি ধরে ফেলে তাহলে তো হাত পা ভেঙে দেবে না আর ওই জেলের মধ্যে ভরে দেবে না। তা আপনি যেরকম ভাবে আমার কোলের পরে ওই যে আমি ভিক্ষে করছিলাম, আমার কোলের পরে টাহার ব্যাগটা ছুঁড়ে মারিলেন, ওইরকম কাজ করবেন প্রত্যেকবার। তো ছিনতাইকারী সবুজ কাহারে বলে কষ্ট যে তালি তো তোর আমি যেহেনি যাবো দেশের সব জায়গায় আমি ছিনতাই করে বেড়াই, সব জায়গায় যাওয়া লাগবে। তো সবুজ কাহা কচ্ছে যে যাবো, সব জায়গায় যে যাবো আমি, অসুবিধে কি? তারপরে আমি বললাম যে ও কাহা, তো এই ছিনতাইকারী কোন কোন জায়গায় যে ছিনতাই করেছে আর আপনি কিরাম ঘুরেছেন তার সাথে? কয় কি বাংলাদেশের এমন কোন জেলা নেই, এমন কোন থানা উপজেলা গ্রাম নেই যে সেই জায়গায় আমি যাইনি। আমি কি এরিছেন সব জায়গায় যায়? কই ছিনতাইকারী আমারে কয়ে দিত যে অমুক স্পটে আজকে সে ছিনতাই করবে। তা আমি ওর দ্বারের কাছে কোন এক জায়গায় বসে ওই ল্যাংড়া খুড়া নালি কানা হয়ে আমি ওই ভিক্ষে করতাম। তো ছিনতাই করে ওই একই সিস্টেম, ও ব্যাগটা ওই টাহার ব্যাগ বা যা পাতো সেটা নিয়ে আমারে ছুঁড়ে মারতো, পুলিশ দাবড়ায় নিয়ে চলে যেত, ও একদিক দিয়ে ঘুরিয়ে এসে আবার ওইটা নিয়ে আমিও সরে যেতাম, নিয়ে সে আমার কয়টা টাহা দিত। তো প্রথম দিন তো সে আমার ২০০ টাকা দিয়েছে, এই টাহার পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাইবো বাড়তি থাকলো। এখন যে কাহা ডেলি কিরাম ইনকাম হতে লাগলো, তখন কইছে শোন, ওই ছিনতাই করলেই সে আমার ১০০ করে টাকা দিত। তা ডেলি ১০ বার ১২ বার চিন্তাই করতো। তা আমার তো তখনই ইনকাম হতো ধর ২০০০ টাকা। তুই চিন্তা আমারে কয় যে তুই চিন্তা করে দেখ ভাইপো, সেই ৮০ সাল ৮২ সালের দিকে ডেলি আমার তখন ইনকাম ২০০০ টাকা ৩০০০ টাকা। আমি তো ও কাকা, এই আপনি এরকম বড় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন কি চিন্তার টাকা দিয়ে? তখন গেছে ওরে ভাইপো তুই কি কইস, আমি জীবনে কোনোদিনও চিন্তাই করিনি। চিন্তাই তো আপনি করেননি, কিন্তু ছিনতাইকারী টাহা নিছেন, সেটা ছিনতাইকারীর সমান হলো না? ওরে না, টাহায় কি লেহা আছে নিজে ছিনতাই টাহা, ডাকাতির টাহা, কালো টাহা, সাদা টাহা। তো দরজে এইরাম ভাবে আমি ২-৩ বছরে ডেলি ২০০০-৩০০০ টাকা করে ইনকাম করতাম। ইনকাম করতে করতে কি হলো, এই ছিনতাইকারী একদিন সত্যি সত্যি পুলিশের কাছে ধরা পড়ে গেল। ধরা পড়ে গেলি তো পুলিশ তারা ধরে নিয়ে গেল, কিন্তু আমারে তো পুলিশ খুঁজে পায় না, আমি তো ভিক্ষে করে বেড়াই। ওরে কাকা, আপনি তো বিরাট শিয়ানা। আমারে কষ্ট যে ওরে ভাই বো, শিয়ানা না হলে কি আর আজকে আমি এই হাজার হাজার কোটি টাকার মালিক হই? তা আমি বললাম যে কাকা তারপরে কি হলো? কই শোন, তারপরে তো সে ২-৩ মাস আমি বেকার হয়ে পড়লাম, ভিক্ষে করে ভাইপো আর কয় টাকা পাওয়া যায় ক? এরপর আমি একটা নতুন বুদ্ধি আটলাম যে আরো ইনকাম কি এর হয়, এরকম বড় বড় ছিনতাইকারী খুঁজতে থাকলাম। তার এই জায়গায় আজকে আর কব না, এই ৩ নাম্বার গল্প থাকলো, পরেরটা কিন্তু আরো ইন্টারেস্টিং হবে না। আপনারা শুনেন, সাথে থাকেন, মালাগাতার সাথে থাকলে এই সবুজ কাহার নানান কাহিনী, শুধু যে বড় লোক হলো কিরাম ভাবে তা না, সবুজ কাহার মেলা কাহিনী আছে, মজার মজার কাহিনী, সব আমি আস্তে আস্তে আপনাকে শুনবো।